হ্যালো বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। বর্তমান সময়ে কম দাম, ডিউরেবিলিটি, কমফোর্টনেস, মাইলেজ কিংবা মানি ফর ভ্যালির কথা চিন্তা করলে পরে সবার আগে মাথায় আসে 125 সিসি বাইকগুলোর কথা। এজন্য বাংলাদেশের মার্কেটে 125 সিসির বাইকগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তবে কিছুদিন আগেই বাংলাদেশের মার্কেটে হাইটেক ফিচারে ভরা অনেকগুলো 125 সিসির বাইক লঞ্চ করা হয়েছে, যে বাইকগুলো এই সেগমেন্টে সেলস এবং জনপ্রিয়তা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তাই আজকের ভিডিওতে আমি 125 সিসির এমন কয়েকটি বাইক দেখাবো যেগুলো খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে চলেছে। আর তাই এখন যারা বাইক কেনার কথা ভাবতেছেন তারা আর কিছুদিন অপেক্ষা করে দেখে শুনে ভালো মানের একটি হাইটেক ফিচারের বাইক পছন্দ করতে পারেন। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথমেই থাকবে বাজাজ ফ্রিডম 125। এই বাইকটি পেট্রোল এবং সিএনজি উভয় ধরনের জ্বালানি দিয়ে চলতে পারে। আর আপনি এই বাইকটিতে 100 টাকার ফুয়েল খরচ করে প্রায় 100 কিলোমিটার চলতে পারেন। তার মানে প্রতি কিলোমিটার খরচ হবে মাত্র আপনার 1 টাকা। বাজাজ ফ্রিডম 3টা ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাওয়া যায়: ড্রাম ভেরিয়েন্ট, ড্রাম এলইডি ভেরিয়েন্ট এবং ডিক্স এলইডি ভেরিয়েন্ট। এগুলোর মধ্যে ড্রাম ভেরিয়েন্টের সামনে থাকছে হ্যালোজেন হেডলাইট, আর বাকি দুটি ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট। ডিক্স এলইডি বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই ডিজিটাল মিটারে থাকবে স্পিড মিটার, অডোমিটার, ক্লক, টেকোমিটার, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর সহ নেভিগেশন তো থাকতেছেই। সব মিলায় সব আধুনিক ফিচার সহকারে ব্লুটুথ কানেক্টিভিটি এই বাইকটির অন্যতম একটি আধুনিক ফিচার, যার কারণে আপনার স্মার্টফোনের সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারবেন এবং আরও বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তবে ড্রাম এবং ড্রাম এলইডি ভেরিয়েন্টে নামমাত্র এলইডি মিটার ব্যবহার করা হয়েছে, যেখানে শুধুমাত্র বেসিক ইনফরমেশন ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাবে না। ব্লুটুথ কানেক্টিভিটি তো দূরের কথা। ফ্রিডম 125 বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 4 স্টক এয়ার কুলেড BS6 ইঞ্জিন, যেখানে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হিসাবে 124.58 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 9.5 এইচপি অ্যাট 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে 9.7 নিউটন মিটার 5000 RPM। যেহেতু আগে আমি জানিয়ে দিয়েছি সিএনজি এবং পেট্রোল উভয় জ্বালানিতে এই বাইকটি চলতে পারে, সেজন্য সিএনজি থেকে পেট্রোল এবং পেট্রোল থেকে সিএনজি শিফট করার জন্য বাম হাতলে একটা সুইচ দেওয়া আছে। এই বাইকটিতে 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে, আর বাইকটির সিট হাইট দেওয়া হয়েছে 825 mm। বাইকটির টোটাল ওয়েট দেওয়া হয়েছে 149 কেজি। ফ্রিডম বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোলিঙ্কের টাইপ সাসপেনশন। ফ্রিডম বাইকটির ফ্রন্টের টায়ার সাইজ দেওয়া হয়েছে 90/80 17 সাইজের এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 120/70 16 সাইজের টায়ার। পালসার ডাবল ডিস্ক ABS ভেরিয়েন্টের যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে কিছুটা সেই রকমের টায়ার ব্যবহার করা হয়েছে। ফ্রিডম 125 বাইকটির ড্রাম ভেরিয়েন্টে ফ্রন্টে এবং রেয়ারে উভয় সাইডে 130 mm এর ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আবার ডিস্ক ভেরিয়েন্টের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 240 mm এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক। বাইকটির সবগুলো ভেরিয়েন্টে কিন্তু CBS ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। যাই হোক, ফ্রিডম 125 বাইকটি মাইলেজ দিবে পেট্রোল এবং সিএনজি উভয় অ্যাভারেজে প্রায় 130 কিলোমিটার। ফ্রিডম 125 বাইকটির পেট্রোল এবং সিএনজি উভয় ট্যাঙ্ক ফুল করে নিলে পরে সব মিলায় আপনি 330 কিলোমিটার রাস্তা খুব সুন্দরভাবে চালাতে পারবেন। ফ্রিডম 125 বাইকটি টপ স্পিড দিবে সিএনজিতে 90 কিলোমিটার এবং পেট্রোলে দিবে 93 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায়। সবচেয়ে মজার বিষয় হলো এই বাইকটি 1 কেজি সিএনজিতে 103 কিলোমিটার রাস্তা চলতে পারবে, যার অর্থ দাঁড়ালো বাংলাদেশে এই বাইকটি আসলে পরে 120 টাকা দিয়ে আপনি 100 কিলোমিটার রাস্তা চলতে পারবেন। ইন্ডিয়াতে এই বাইকটি টপ ভেরিয়েন্টের দাম 1,35,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে এই বাইকটি দাম হতে পারে 1,90,000 টাকার মতো। এরপরে থাকতেছে ইয়ামাহা XSR 125 বাইকটি। বাংলাদেশের বাজারে ইয়ামাহা ম্যানুফ্যাকচার কোম্পানি হিসাবে অন্যতম একটি কোম্পানি, কিন্তু দুঃখের বিষয় হলো ইয়ামাহা তাদের 125 সিসি সেগমেন্টে তেমন কোনো বাইক লঞ্চ করতে পারেনি বাংলাদেশে। ইয়ামাহা 125 সিসি সেগমেন্টের সেলুডু নামের যে বাইকটি রয়েছে বাংলাদেশের বাজারে, সেই বাইকটি তেমন কোনো সাড়া ফেলতে পারে নাই। তাই বাংলাদেশের মার্কেটে প্রতিযোগিতা করার জন্য এমন একটি ট্রাম্প কার্ড ইয়ামাহার প্রয়োজন আছে। তাই ইয়ামাহা XSR 125 বাইকটি 2026 সালের মধ্যেই বাংলাদেশে আমরা দেখতে পেতে পারি। ইয়ামাহা XSR 125 বাইকটির সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, যেখানে স্পিড মিটার, অডোমিটার, ক্লক, টেকোমিটার, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর সহ সকল ধরনের বেসিক ইনফরমেশন আমরা এই মিটারটিতে পেয়ে যাব। ইয়ামাহা XSR 125 বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছে লিকুইড কুলিং সিঙ্গেল সিলিন্ডার
ফোর স্টক SOHC BS6 ইঞ্জিন। এখানে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 124 সিসির একটি ইঞ্জিন, যেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 14.75 HP অ্যাট 10,000 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 11.5 নিউটন মিটার 8,000 RPM এ, যেখান থেকে সর্বোচ্চ গতি 120 কিলোমিটার পর্যন্ত তোলা সম্ভব। আর যেহেতু এই বাইকটি ফুয়েল ইঞ্জেক্টর ব্যবহার করা হয়েছে, এ কারণে মাইলেজ দিতে পারে 50 কিলোমিটারের মতো। সম্পূর্ণ ডিজিটাল হাইটেক ফিচারওয়ালা এই বাইকটিতে গিয়ার দেওয়া হয়েছে 6টি, যার সি টায়ার দেওয়া হয়েছে 815 mm এবং গ্রাউন্ড ক্লাস দেওয়া হয়েছে 160 mm। বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে 11 লিটারের এবং এই বাইকটির টোটাল ওয়েট হচ্ছে 140 কেজি। ইয়ামাহা XSR 125 বাইকটির ফ্রন্টে সাসপেনশন ব্যবহার করা হয়েছে 37 mm এর আপসাইড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম অর্থাৎ মনোশক সাসপেনশন। ফ্রন্টের টায়ার সাইজ দেওয়া হয়েছে 110/70 এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 140/70 সাইজের টায়ার। ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 267 mm এর হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 220 mm এর হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক, সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। বাংলাদেশের বাজারে এই বাইকটি লঞ্চ হলে পরে আনুমানিক মূল্য হতে পারে 1,90,000 টাকার মতো। এরপরে আমরা দেখতে পাবো হুন্ডা SP TFT ডিসপ্লে ভেরিয়েন্ট। বাংলাদেশের বাজারে হুন্ডা SP 125 বাইকটির পুরনো ভেরিয়েন্ট থাকলেও আরও অনেক আগেই ভারতের বাজারে এর TFT ডিসপ্লে ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশের বাজারে এখনও অফিসিয়ালি লঞ্চ করা হয় নাই। যেহেতু আগের ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে আস্তে আস্তে মার্কেট হারিয়ে ফেলতেছে, তাই এই ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। সবচাইতে বড় পরিবর্তন আনা হয়েছে এই বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অর্থাৎ মিটারে। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল TFT কালার ডিসপ্লে, যেখানে আপনি খুব সহজেই দেখতে পাবেন স্পিড মিটার, অডোমিটার, ডিপ মিটার, ফুয়েল ইন্ডিকেটর, ABS ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নোটিফিকেশন সহকারে সকল ধরনের বেসিক ইনফরমেশন। তার সাথে ব্লুটুথ কানেক্টিভিটি থাকতেছেই, যার কারণে আপনার স্মার্টফোনটি এর সঙ্গে কানেক্ট করে আর অনেক ফিচার যেমন কল নোটিফিকেশন, মেসেজ নোটিফিকেশন সব কিছু দেখতে পাবেন। এছাড়াও বাইকটির লুকিংয়েও কিছু হালকা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। হুন্ডা SP TFT ভেরিয়েন্টের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক SI BS6 ইঞ্জিন, যেখানে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 123.94 সিসির ইঞ্জিন, যেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে 10.72 bhp অ্যাট 7,500 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে 10.9 নিউটন মিটার অ্যাট 6,000 RPM এ। এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পাওয়া যাবে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার এবং যেহেতু এই বাইকটিতে PGM FI ব্যবহার করা হয়েছে, এ কারণে মাইলেজ দিবে প্রতি লিটার ফুয়েলে প্রায় 63 কিলোমিটারের মতো। বাইকটিতে 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে এবং সিট হাইট দেওয়া হয়েছে 790 mm আর গ্রাউন্ড ক্লাস দেওয়া হয়েছে 160 mm। বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 11 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং এই বাইকটিতে সর্বোচ্চ ওয়েট দেওয়া হয়েছে 117 কেজি। সাসপেনশন হিসাবে এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক টাইপের টুইন শক সাসপেনশন। টায়ার হিসাবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 80/100 সাইজের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 100/80 সাইজের টায়ার। ব্রেকিংয়ে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 240 mm এর ডিস্ক ব্রেক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক, সাথে তো CBS সিস্টেম রয়েছেই। ইন্ডিয়ার বাজারে এই বাইকটির বর্তমান মূল্য 95,000 রুপি, সেই হিসেবে বাংলাদেশে লঞ্চ হলে এই বাইকটির প্রাইস হতে পারে 1,70,000 টাকার মতো। এরপরে সিরিয়ালে আছে পালসার 125। বেশ কিছুদিন আগে ইন্ডিয়ার বাজারে বাজাজ পালসার 125 বাইকটি ডিজিটাল ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহকারে লঞ্চ করা হয়েছে। পালসার সিরিজের বাইকগুলো বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়, কিন্তু বেশ কিছুদিন ধরে পালসার সিরিজের বাইকগুলো বাংলাদেশের বাজারে অন্যান্য বাইকগুলোর সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না। বর্তমান বাজারে ডিজিটাল ডিসপ্লে, হাইটেক ইনফরমেশন সহকারে বিভিন্ন ডিজিটাল বাইকের ভিড়ে পালসার সিরিজের বাইকগুলো তার বাজারে হারিয়ে ফেলছে। 125 সিসি ডিসকভার বাইকটি বাংলাদেশের মার্কেট ধরে রাখতে পারছে না, আর তাই এমন একটি বাইক দরকার যেটি তাদের হারানো গৌরব ফিরে আনতে পারে। সেই কারণে ডিজিটাল মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি সহকারে পালসার 125 বাইকটি বাংলাদেশে খুব তাড়াতাড়ি লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে RPM মিটার, স্পিড মিটার, অডোমিটার, ট্রিপ মিটার, ফুল ইন্ডিকেটর, USB চার্জিং পোর্ট সহকারে সকল বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার হাতের স্মার্টফোনটি কানেক্ট করে আপনি হয়ে যাবেন আরও স্মার্ট। পালসার 125 বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক 2 ভালভ টুইন শক BS6 কমপ্লায়েন্টের DTSI ইঞ্জিন, যেখানে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 124.38 সিসি একটি ইঞ্জিন, যেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 11.64 bhp অ্যাট 8,500 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করবে 10.8 নিউটন মিটার অ্যাট 6,500 RPM এ। বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পাওয়া যাবে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার,
আর ফুয়েল সিস্টেম হিসাবে যেহেতু দেওয়া হয়েছে এফআই সিস্টেম, সেহেতু এই বাইক থেকে মাইলেজ পাওয়া যাবে প্রতি লিটার ফুয়েলে 63 কিলোমিটার পর্যন্ত। বাইকটিতে 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে, সিট হাইট দেওয়া হয়েছে 755 গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 এবং ফুয়েল ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 15 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। বাইকটির টোটাল ওয়েট দেওয়া হয়েছে 146 কেজি। পালসার 125 বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে টুইন শক সাসপেনশন। পালসার 125 বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 80/100 সাইজের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 100/90 সাইজের টায়ার। ব্রেকিংয়ে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 240 mm ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 130 mm ডাম ব্রেক, সাথে তো সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছেই। যেহেতু এই বাইকটিতে ফুয়েল ইনজেক্টর ব্যবহার করা হয়েছে, এই কারণে এর প্রতি লিটার ফুয়েলে মাইলেজ দিবে 50 থেকে 55 কিলোমিটারের মতো। ইন্ডিয়ার বাজারে পালসার 125 সিসির বর্তমান মূল্য 95,000 রুপির মতো, যা বাংলাদেশে এসে দাঁড়ালে পরে এই বাইকটির মূল্য হতে পারে 1,75,000 টাকার মতো। সর্বশেষ 5 নম্বরে আমি দেখাবো আপনাদেরকে হর্নেট 125। 125 সিসি সেগমেন্টের মধ্যে সবচাইতে ফিচারে ভরা এবং হুন্ডা কোম্পানির সবচাইতে হাইটেক ফিচার যে বাইকটিতে রয়েছে তা হলো হুন্ডা হর্নেট 125। আর কম দাম, ডিসেন্ট পারফরমেন্স, ভালো মাইলেজ এবং হাইটেক ফিচার থাকার কারণে ভারতের বাজারে খুব কম সময়ে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে এই বাইকটি। বাংলাদেশের বাজারে যেহেতু হাইটেক ফিচার লোডেড বাইকগুলো খুব জনপ্রিয়তা বেশি, তাই বাংলাদেশের বাজারে এই বাইকটি লঞ্চ হলে খুব তাড়াতাড়ি মানুষের মন জয় করতে পারবে। আর হুন্ডা তাদের বাজার ধরে রাখার জন্য খুব তাড়াতাড়ি এই বাইকটি লঞ্চ করতে পারে। বাইকটি ইনস্ট্রুমেন্ট কাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে 4.2 ইঞ্চির ফুল ডিজিটাল কালার ডিসপ্লে, যেখানে স্পিড মিটার, অডোমিটার, ক্লক, টেকোমিটার, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, ফুল ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহকারে সকল ধরনের বেসিক ইনফরমেশন তো পাওয়া যাবেই, তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনার হাতের স্মার্টফোনটি এই মিটার সাথে কানেক্ট করে আপনি কল অ্যালার্ট, SMS অ্যালার্ট সহকারে সকল যাবতীয় ইনফরমেশন দেখতে পাবেন এই মিটারটিতে। যাই হোক, হুন্ডা সিবি হর্নেট বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছে 4 স্ট্রোক SI BS6 ইঞ্জিন, যেখানে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 123.94 সিসির একটি ইঞ্জিন, যেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 10.99 bhp অ্যাট 7,500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে 11.2 নিউটন মিটার অ্যাট 6,000 RPM। এই বাইকটিতে সর্বোচ্চ টপ স্পিড পাওয়া যাবে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার এবং ফুয়েল সিস্টেম হিসাবে যেহেতু PGM-FI ব্যবহার করা হয়েছে, যে কারণে এর মাইলেজ পাওয়া যাবে প্রতি লিটার ফুয়েলে প্রায় 55 থেকে 60 কিলোমিটারের মতো। এই বাইকটিতে গিয়ার দেওয়া হয়েছে 5টি এবং সিট হাইট দেওয়া হয়েছে 796 mm আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 166 mm। ফুয়েল ট্যাঙ্ক হিসাবে এই বাইকটিতে 12 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং টোটাল ওয়েট দেওয়া হয়েছে এই বাইকটির 124 কেজি। সাসপেনশন ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন অর্থাৎ ইউটি সাসপেনশন, যেখানে গোল্ডেন কালারের খুব সুন্দর একটি সাসপেনশন দেখতে পারি আমরা, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। যারা একটু খাটো রাইডার আছেন তারা নিজের মতো করে সেট আপ করে নিতে পারবেন। সিবি হর্নেট 125 বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 80/100 সাইজের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 110/80 সাইজের টায়ার। ব্রেকিং সিস্টেমে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 240 mm ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 130 mm ড্রাম ব্রেক, আর সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS, যা ব্রেকিং আপনাকে অনেক বেশি কমফোর্ট দিবে। ইন্ডিয়ার বাজারে এই বাইকটির বর্তমানে পাওয়া যাচ্ছে 1,03,000 রুপির মধ্যে, যা সেই হিসাবে বাংলাদেশের মার্কেটে এই বাইকটি আনুমানিক মূল্য হতে পারে 1,80,000 টাকার মতো। তো বন্ধুরা, কেমন লাগলো ওই বাইকগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে পরে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসা বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।